আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি টমেটো ভাজি করব, আর বাইন মাছ আপনার ভাইয়া যে সকালবেলা কিনে রাখছিল সেই বাইন মাছগুলো আমি এখন রান্না করব। আর এখন তো টমেটোর সিজন না, কিন্তু আমি সিজনের সময় টমেটো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন এই যে এখন সেইটা মানে বরফ ছাড়াইয়া আমি ভাজি করব। কেমন লাগে আপনাদের বলবো। আমি এই যে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বরফ মানে বরফ গলাইয়ে পরিষ্কার করে রাখছি। মাছগুলো যে ছোট ছোট, বেশি বড় না বাইন মাছগুলো। আমি একটু আরো মানে ছোট ছোট করব, যেটা কাটার মতো ছোট ছোট, একটু বড় বড় সেইগুলো একটু কাটে নেব এইভাবে। বাইন মাছগুলো আপনি ছোট ছোট গোটা গোটা করে কাটিয়ে নারকেল দিয়ে, নারকেলের দুধ দিয়ে একটু ভুনা করে অনেক টেস্টি লাগে। আপনারা নারকেল দিয়ে নারকেলের দুধ দিয়ে এভাবে রান্না করে খাবেন। আমি নারকেল দিয়ে, আমি নারকেলের দুধ করিনি, নারকেলটা আমি মানে ভালো একদম মিক্স করে বাইটে নিচ্ছি। আমি নারকেলটা বাইটে দিলে গ্রেভিটা একটু ভালো হয়, ঘন ঘন হয়, ভালো হয়। আমার এই যে মাছগুলো ছোট ছোট করে পিস পিস করা হয়ে গেছে, যেগুলো একদম ছোট সেগুলো করি নাই। আমি এখন নুন হলদি মাখাই নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওই যে কড়াইতে তো আমি মাছ সেরকম একটা ভাজি না, তাওয়াই ভাজি, আজকে কড়াইতে ভাজবো। ওই জন্য কড়াইটা একটু তেলের ভিতরে লবণ দিয়ে দিছি। কড়াইটা একটু বেশি তাপতে মাছটা লাগবে না, লেগে ধরবে না, এই কারণে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখেন একটু সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছগুলা। একদম তুলে নেব। একদম ধরি ভাজার মতন হয়ে গেছে। আমি আরো গুলা দিয়ে দেবো একসাথে। তোমার কাছে কি ওটা? তোমার বিড়ালের নাম কি বলো? মিনু। দেখি তুমি মিনুরি ডাক দাও, তোমার ডাক শোনে কিনা আমি একটু দেখতাম। মিনু খুব ছোট, এখনো ডাক শুনতে পারে না, তাই না? আর কিছুদিন গেলি পোষ মানবে। আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর, মানে মুসমুসে একদম। বাইন মাছগুলো মনে হচ্ছে কি ঝুড়ি ভাজার মতন। ছোট ছোট মাছগুলো কড়কড়ি ভাজা হয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা এলাচ, আর 2 টুকরা দারচিনি।
এর ভিতরে একে একে মশলা দিয়ে দেব। আদা, পেঁয়াজ, রসুন, জিরা একসাথে আমি বাইটে রাখছি, মশলাটা দিয়ে দেবো। নারকেল বাইটে রাখছি, নারকেলটাও দিয়ে দেবো একসাথে মশলার সাথে। আমি গ্রেভিটা ভালো হবে তার জন্য। দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দেবো। মরিচের গুঁড়া পরিমাণ মতো, মরিচ একটু অনেক ঝাল তার জন্য আমি একটু কম দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। মশলাটা আমি ভালো করে কষাই নেব। গুঁড়ো মরিচ দেওয়া আছে তার জন্য হালকা একটু পানি দিয়ে মশলাটা কষাবো। মশলাটা দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে একটু পানি দিয়ে দেব। মশলাটা সুন্দর করে কষানো গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেব। পানি দিয়ে দেবো আমি। আমার হচ্ছে মাছটা রান্না করা হয়ে গেছে, দেখেন কতটা গ্রেভি গ্রেভি দেখাচ্ছে নারকেল দেওয়াতে। এখন হয়ে গেছে আমার মাছ রান্না করা। আমি এই কড়াইতে হচ্ছে টমেটোটা ভাজি করে নেব। এই দেখেন এই যে আমার টমেটো, এই টমেটো হচ্ছে ফ্রিজে রেখে দিছিলাম আমি সিদ্ধ করে, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিছিলাম। এখন বরফ ছাড়াই গেছে। এখন আমি হচ্ছে চাল পেঁয়াজ ভাজে তার ভিতরে দিয়ে দিলে হচ্ছে ভাজি করে হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। ঝটপট রান্না। আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা ভোরবেলা হচ্ছে খুলনা গেছে একটা কাজের জন্য, সে এখন আসতেছে, দুপুর হয়ে গেছে, খুলনা থেকে চলে আসতেছে। আমি এসে তেলের ভিতরে জাল পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি কুচানো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। বলো না পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে হচ্ছে দিয়ে দেবো টমেটোটা। এই দেখেন আমার ছেলে কি একটা আকাম করে আসছে। কি আকাম করে আসছো বলো, দাও আমার কাছে দাও। এই দেখেন আমার ছেলে লবণ পাইলে এক চাটা দেবেই। এখন তো চাটাচাটির সময়, যে চাটাচাটি করতে চাই। দেখেন কি আকামটা করছে, আপনাদেরকে আমি বুঝাই বলতেছি। ছেলের কথা কি বলবো, আর দুষ্টুমি ছাড়া কিছুই নেই।
আমার খাবার লবণের মানে বয়ামের ভিতরে ও হচ্ছে রান্না করা লবণ ঢেলে দিচ্ছে। মানে আমার কাজ উনি না করলে ওনার ভালো লাগে না। এখন আমি সেই যে জাল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে টমেটোটা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা করতে হবে। আমি ভাজির ভিতরে পরিমাণ মতো লবণ দেব। লবণ দেওয়া আছে সিদ্ধের সময়, তারপরে একটু লবণ দিয়ে দেবো। কেননা টমেটো একটু টকের ভিতরে একটু লবণ বেশি লাগে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। ভালো করে হচ্ছে ভাজা ভাজা করবো। মানে গায়ে যে পানিটা আছে, এত পানি ছিল না, মানে ফ্রিজে শুনছি, তাই কারণে হচ্ছে পানিটা হয়েছে। এবার এই পানিটা, গার পানিটা একবারে শুকাই একদম ভাজা ভাজা করবো। এখন তো গরমকাল, প্রচুর গরম, একটু টক মিষ্টি খাইলেই ভালো লাগে। আর এই টমেটো ভাজিটা যদি এই দুপুরের সময়, গরমের সময় ভাত দিয়ে খাওয়া যায়, অনেক ভালো লাগবে। শরীরের পক্ষেও ভালো, আর মুখেও কিন্তু রুচি আসবে, অনেক ভালো লাগবে। দেখেন আমার ভাজি করা হয়ে গেছে। দেখেন একটুও পানি নাই, একদম শুকনা হয়ে গেছে। এরকমের ভাজি করে খাবেন, অনেক মজা লাগবে। আর সময়ের টমেটো ভাজি এমনিতেই ভালো লাগে। আমি এখানে হচ্ছে নামাই নেব। মিনু, মিনু ডাকাডাকি করতেছে, খাবে। আচ্ছা ভাত খাবে না? না, হাতে ধরে না মিনুরে। টমেটো ভাজিতে ভাত খেয়ে দেখি কেমন লাগে। প্রচুর গরম পড়ছে, গোসল করে আসছি এখন, তাও ঘামাই যাচ্ছি, এত গরম। আর এই গরমে যদি কারেন্ট যায়, বাচ্চার কায়দা নেই। আমার ছেলে টমেটো ভাজিতে খাবে না, অনেক মজা হয়েছে, তারপরেও খাবে না। মিনুর তোলা দিন না, মিনু না। মাছ দিয়ে খাইতে পানি খাই না। অনেক মজা হয়েছে, দুটা রান্নায় অনেক সুন্দর হয়েছে। নারকেল দিয়ে হচ্ছে মাছটা ভুনা করছি, অনেক সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাই দেখবেন, অনেক ভালো লাগবে। আর গরমে একটু টক টক খাবেন, ভালো থাকবে শরীর। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।